তো টকিং অ্যাবাউট রেইন, কি নিয়ে আলোচনা? বৃষ্টি নিয়ে আলোচনা। বৃষ্টির প্রথম যে এটা সেটা হচ্ছে আজকে পার্ট 1 নিয়ে, পার্ট 2 দুইটা পার্ট করা হয়েছে, পার্ট 1 আর পার্ট 2 করা হয়েছে। তো পার্ট 1 এর প্রথম হচ্ছে রেইন। রেইনটা কি? নাউন। নাউন তো বুঝছো, নাম বৃষ্টি। তো আমার একটা উদাহরণ দিলাম যে রেইন ফলস, অর্থাৎ কি বৃষ্টি নামে, ফ্রম ক্লাউড, মেঘ থেকে। মেঘ থেকে কি করে? বৃষ্টি নামে। রেইন ফলস ফ্রম ক্লাউড, অর্থাৎ কি মেঘ থেকে বৃষ্টি নামে। আই লাইক রেইন, আমি বৃষ্টি পছন্দ করি। আর আমি বৃষ্টি পছন্দ করি না, আই ডু নট লাইক রেইন। আচ্ছা, আমি যদি বলি আই ডু নট লাইক রেইনি ডেইজ, আমি বৃষ্টির দিন পছন্দ করি না। আজ বলি আমি বৃষ্টির দিন পছন্দ করি, তা আই লাইক রেইনি ডেইজ। গুড। আরেকটা, ইজ দেয়ার রেইন আউটসাইড? ইজ দেয়ার রেইন আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে? আমরা যে এইভাবে কথাটা বলতে পারি, ইজ দেয়ার রেইন আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইয়েস দেয়ার ইজ রেইন আউটসাইড। ইয়েস দেয়ার ইজ রেইন আউটসাইড, হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে। আর বাইরে বৃষ্টি নাই, তো কি বল? দেয়ার ইজ নো রেইন আউটসাইড। ইজ দেয়ার রেইন আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে? নো দেয়ার ইজ নো রেইন আউটসাইড, বাইরে কি না বৃষ্টি হচ্ছে না। এখন কিন্তু তোমার সেটা হচ্ছে এই এই লাইনগুলো মুখস্থ করা লাগবে, বুঝতে পারছো তো? যেমন আমাদের রেইন ফলস ফ্রম ক্লাউড, মেঘ থেকে বৃষ্টি নামে। আই লাইক রেইন, আমি কি করি? বৃষ্টিকে পছন্দ করি। আমি বৃষ্টিকে পছন্দ করি না, আই ডু নট লাইক রেইন। আই ডু নট লাইক রেইনি ডেইজ, আই লাইক রেইনি ডেইজ। ইজ দ্য রেইন আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইয়েস দেয়ার ইজ রেইন আউটসাইড, হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে। এবার দেখো রেইন ওয়ার্ডটা, রেইনি, রেইনের অ্যাডজেক্টিভ, সেটা কি? রেইনি। কি বলছি? রেইনি। একই বৃষ্টি, কথাগুলো সব কি বৃষ্টি, রেইন হচ্ছে বৃষ্টি, রেইনি, মেঘলা, এরকম কথাটা। হাউ ইজ ইট আউটসাইড, অর্থ কি বাইরের অবস্থা কেমন জিজ্ঞাসা করতেছে। হাউ ইজ ইট আউটসাইড, কি বলছে বলতো? হাউ ইজ ইট আউটসাইড, কি রে বাইরের অবস্থা কেমন? মেঘ আছে না আকাশে আছে, রোদ্দুর আছে, কোনটা? ইটস আ লিটল রেইনি, হ্যাঁ কিছু অল্প বৃষ্টি হচ্ছে, কিছু কিছু বৃষ্টি হচ্ছে না, হালকা বৃষ্টি হচ্ছে। ইটস আ লিটল রেইনি, অত কি হালকা বৃষ্টি হচ্ছে। তো গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া এটা আরো সামনে আসতেছে। ইটস আ লিটল রেইনি মানে কি হালকা হালকা, তেমন বৃষ্টি না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা বোঝাচ্ছে। অর্থ বলা যায় টুডে ইটস রেইনি, অর্থ কি আজকে বৃষ্টির দিন। টুডে ইটস রেইনি মানে কি আজ বৃষ্টির দিন বা আজকে বৃষ্টি পড়তেছে। অথবা ইটস রেইনি টুডে, ইটস রেইনি টুডে অর্থ কি আজকে বৃষ্টি পড়তেছে, আজকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমরা যদি বলি ইটস সানি টুডে, এর অপোজিট না। হাউ ইজ ইট আউটসাইড টুডে, কি রে আজকে আবহাওয়া কেমন, বাইরে কি অবস্থা? ইটস সানি টুডে, অপোজিট রেইনি, অপোজিট কি সানি, মানে আকাশে কি আছে আজকে? রোদ্র আছে, হ্যাঁ মেঘ নাই। তখন দুটা কথা বলতে পারি, রেইনি দিয়ে কি ইটস রেইনি আউটসাইড, অত কি বাহিরে বৃষ্টি হচ্ছে। ইটস সানি আউটসাইড, অত কি বাহিরে রোদ। তো কথা বলছো না, অ্যামিজার পরে তুমি যে অ্যাডজেক্টিভ দিয়ে দাও তো এটা বুঝায়, ডিসক্রাইব করে। শোনো অ্যাডজেক্টিভের কাজ কি বলতো? ডিসক্রাইব করা, মানে হাউ ইজ দ্য ডে, দিনটা কেমন? দ্য ডে ইজ রেইনি মানে কি দিনটা মেঘলা। দ্য ডে ইজ সানি, দিনটা কি হ্যাঁ ক্লাউডি, মেঘলা। দ্য ডে ইজ ক্লাউড, দ্য ডে ইজ রেইনি মানে কি বৃষ্টি হচ্ছে, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, এরপর আরো উদাহরণ, আই লাইক রেইনি ডেইজ, আমি বৃষ্টির দিন কি করি? পছন্দ করি। কেন? বিকজ আই ক্যান ওয়াচ টেলিভিশন মোর, যারা টেলিভিশন পাগল আছে, আই ক্যান ওয়াচ টেলিভিশন মোর, আমি বেশি বেশি টেলিভিশন দেখতে পারি। অথবা কি কি বলতে পারি? আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি কি করতে পারি? ফুটবল খেলতে পারি। আচ্ছা, এরপর ওয়ার্ডটা হচ্ছে তোমার রেইন, এটা ভার্ব। রেইন নাউন জানছি, রেইনি অ্যাডজেক্টিভ, রেইনের আরেকটা কি ভার্ব। রেইন মানে কি বৃষ্টি হওয়া, যেমন নাও ইটস রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। নাও ইটস রেইনিং মানে কি এখন বৃষ্টি হচ্ছে। আচ্ছা,
ইট রেইনস ইন দ্য রেইনি সিজন, এটা ইউজুয়ালি এই জন্য ইট রেইনস বারের সাথে এস কখন হয়, এই যে ইট রেইনস অর্থ কি বৃষ্টি হওয়া, ইটস রেইনিং বৃষ্টি হচ্ছে, যেমন ইট রেইনস মানে কি বৃষ্টি হয়, ইন দ্য রেইনি সিজন অর্থ কি হ্যাঁ বর্ষাকালে কি হয় বৃষ্টি হয়, এটা স্বাভাবিক। বৃষ্টি হয় ইংরেজি কি ইট রেইনস, আর বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং, ইটস রেইনিং নাও এখন বৃষ্টি হচ্ছে। আর ইট রেইনস মানে কি বৃষ্টি হয় ইন রেইনি সিজন অর্থ কি বৃষ্টির দিনে কি হয় বর্ষাকালে বৃষ্টি হয়। ইটস সেলডম রেইন ইন উইন্টার অর্থ কি শীতকালে কি হয় খুব কমই বৃষ্টি হয়, তো কি বল ইটস সেলডম রেইনস ইন উইন্টার, শীতকালে কি খুব কমই বৃষ্টি হয় ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। দেখো এটা হচ্ছে ফিউচার মানে সম্ভাবনা, ইটস গোইং টু রেইন টুমরো, কি বলছে বলো তো ইটস গোইং টু রেইন টুমরো মানে কি কালকে বৃষ্টি হইতে পারে বা কালকেও বৃষ্টি হইব, আকাশের যে অবস্থা বৃষ্টি পড়তেছে কয়েকদিন যাবত কালকে বৃষ্টি হইব, কালকে বৃষ্টি হতে পারে, কালকে বৃষ্টি হইব মানে ধারণা করতেছো না মে না, এখানে ইট ইজ গোইং টু রেইন টুমরো এই কথা দুটো অর্থ বোঝায়, কালকে বৃষ্টি হতে পারে বা কালকে বৃষ্টি হইব, আকাশের যে অবস্থা কালকে বৃষ্টি হইতে পারে কালকে বৃষ্টি হইব, এটা অনুমান করতেছো তুমি। কাল আমি কতক্ষণ জন্য বলি যে কালকে বৃষ্টি হতে পারে এই বলি অনেক সময়, ও কালকে বৃষ্টি হইব রে যে অবস্থা দেখা যায় আকাশে, তার মানে কি ইট ইজ গোইং টু রেইন টুমরো কালকে বৃষ্টি হবে। তো এখন বললো এখন বৃষ্টি হচ্ছে, যেমন বাইরে বৃষ্টি হচ্ছে ইংরেজিটা কি ইটস রেইনিং আউটসাইড, ইটস রেইনিং আউটসাইড, অথবা তুমি বলতে পারো দেয়ার ইজ রেইন আউটসাইড, কি বলা যায় দেয়ার ইজ রেইন আউটসাইড। আচ্ছা এখন হচ্ছে যেমন ড্রিজলিং, কি ড্রিজলিং বা স্পিটিং, ড্রিজলিং আর স্পিটিং, ড্রিজল ভার্বটা কি মূল ভার্বটা ড্রিজল, ড্রিজল আর স্পিড মানে কি গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, লাইট রেইন যেটাকে বলে কি হালকা বৃষ্টি, যেমন এই দেখো যে হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি এটাকে বলে কি ড্রিজল, যেটা হালকা হালকা বৃষ্টি। সেটা হচ্ছে যেমন আমরা উদাহরণ দিতে পারি ইটস ড্রিজলিং অত কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইটস ড্রিজলিং নাও, ইটস জাস্ট ড্রিজলিং অত কি শুধুমাত্র গুড়ি গুড়ি কি হচ্ছে বৃষ্টি হচ্ছে। আরেকটা উদাহরণ ইটস জাস্ট ড্রিজলিং তেমন না শুধু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আই এম গোয়িং আউট ফর আ ওয়াক, আমি গোয়িং আউট আমি হচ্ছে গো আউট অত কি বাহিরে যাওয়া, কি বলছি বলতো গো আউট অত কি বাহিরে যাওয়া, আই এম গোয়িং আউট অত কি আমি বাহিরে যাচ্ছি, ফর আ ওয়াক হাঁটার জন্য, ফর আ ওয়াক অত কি ফর আ ওয়াক অত কি ফর আ ওয়াক হাঁটার জন্য, আমি হাঁটার জন্য বাইরে যাচ্ছি, আই এম গোয়িং আউট ফর আ ওয়াক অত কি আমি বাইরে হাঁটতে যাচ্ছি, আমি বাহিরে হাঁটতে যাচ্ছি। কথা এমনি বলা যায় আমি বাহিরে যাচ্ছি হাঁটার জন্য অথবা আমি বাহিরে হাঁটতে যাচ্ছি একই জিনিস, গো আউট ফর এ ওয়াক অত কি বাহিরে হাঁটতে যাওয়া, কি বলছি গো আউট ফর আ ওয়াক অত কি বাহিরে হাঁটতে যাওয়া, আই এম গোয়িং আউট ফর আ ওয়াক আমি কি বাহিরে হাঁটতে যাচ্ছি। ইটস অনলি ড্রিজলিং, ইটস অনলি ড্রিজলিং, ড্রিজল ড্রিজলিং, হ্যাঁ এখন এটা কি বলছে ইটস অনলি ড্রিজলিং অত কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তেমন সমস্যা হবে না, যাই একটু বাইরে যাই, কথা বুঝে গেছে তো। তো আমার কি শিখলাম ড্রিজল বা মূল অর্থ কি বলতো ড্রিজল বাই স্পিড, ইটস ড্রিজলিং ইটস স্পিডিং অত কি হালকা বৃষ্টি হচ্ছে, জাস্ট ড্রিজলিং অত কি এই শুধু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গো আউট ফর এ ওয়াক অত কি গো আউট ফর এ ওয়াক অত কি বাইরে হাঁটতে যাওয়া, বাইরে আই এম গোয়িং আউট ফর এ ওয়াক অত কি আমি বাইরে হাঁটতে যাচ্ছি, ইটস অনলি ড্রিজলিং শুধু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কোনো সমস্যা হবে না, আমি ভিজবো না, আমি ভিজবো না আমার শরীর ভিজবে না, তাই সামনে আসতেছে ভিজবো না ইংরেজি কি এই আমার সামনে আলোচনা করতেছে। আচ্ছা যেন আই ডোন্ট নিড অ্যান আমব্রেলা, আই ডোন্ট নিড অ্যান আমব্রেলা, নিড অ্যান আমব্রেলা অত কি আমার ছাতার দরকার নাই, ইটস অনলি স্পিটিং আউটসাইড অত কি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ইটস অনলি ড্রিজলিং আউটসাইড অত কি বাইরে শুধু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে একই জিনিস, আই ডোন্ট নিড অ্যান আমব্রেলা, ডোন্ট নিড অ্যান আমব্রেলা অত কি আমার ছাতার দরকার নাই, ইটস অনলি স্পিটিং আউটসাইড অত কি বাইরে শুধু কি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আচ্ছা এবার আরেকটা ওয়ার্ড আমরা শিখি
সেটা হচ্ছে pouring মানে কি, মানে pour হচ্ছে কিন্তু ঢালা। আমরা যেমন আমি পানি ঢালতেছি, I pour water into jar, আমি পানি ঢালি। তো পানি ঢাললে তো কেমন পড়ে, শরীরে যদি পানি পড়ে তাহলে কি শরীর ভিজে যায় না? তাহলে আসলে এটা এর জন্য বলছে কি pour, coming down, downpour, coming down, pouring সবগুলো তো কি হেভি রেইন, ভারী বর্ষণ হচ্ছে। কথা বলছো তো? দেখো pouring আর coming down সেটা কি ভার্ব, আর downpour সেটা কি অ্যাডজেক্টিভ। এই যে দেখো ভারী বৃষ্টি, একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেটাকে বলে ক্যাটস এন্ড ডগ, ইডিয়মেটিক ভাষায় বলে, ফ্রেজের ভাষায় বলে। আচ্ছা, তার মানে কি এটা কি pouring, pour মানে কি কামিং ডাউন, অত কি হেভি রেইন, ভারী বৃষ্টি হচ্ছে। আর এটা নাউনটা কি ডাউনপোর, এই দুটা ভার্ব। কথাটা যেন ভারী বৃষ্টি হচ্ছে, আমাদের ব্যবহারটা কেমনে, ইটস পোরিং অত কি ইটস রিয়েলি কামিং ডাউন, অত কি সত্যি কি হচ্ছে ভারী বর্ষণ হচ্ছে। ইটস রিয়েলি পোরিং অত কি সত্যি ভারী বর্ষণ হচ্ছে। ইটস রিয়েলি কামিং ডাউন অত কি খুব ভারী বৃষ্টি হচ্ছে রে। ইটস কামিং ডাউন আউটসাইড অত কি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা কি বল, ইটস কামিং ডাউন আউটসাইড, ইটস পোরিং আউটসাইড অত কি বাহিরে। আবার বলুন ইটস ডাউন পোরিং, ডাউনপোর কিন্তু নাউন, বুঝছো তো? যদি তুমি ভার্ব হিসেবে ইউজ করতে চাও প্রচুর বৃষ্টি হওয়া, তখন ইউজ করতে হবে আর ফো, না কি কামিং ডাউন। আর যে ডাউনপোর সেটা কি নাউন। যেমন কি there is downpour outside অত কি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। মনে রাখবা নাউন হলে কি বসে, দ্যার ইজ এর পরে বসে। দ্যার ইজ নাউন দিলে কি বুঝাইতেছে, দ্যার ইজ ডাউনপোর আউটসাইড মানে কি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ডাউনপোর। there is downpour outside অত কি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর তুমি যদি ভার্ব ইউজ করলে তো কি বলবা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ইটস pouring outside। একই জিনিস কিন্তু, ইটস pouring outside মানে কি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর যদি আমরা নাউন দেই ডাউনপোর, তখন কিন্তু যে ইটস ডাউনপোরিং এটা কিন্তু শুদ্ধ ইংলিশ না, ইটস ইনকারেক্ট। কি বলতে হবে, there is downpouring outside, there is downpouring outside অর্থাৎ কি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো মানে এটা বুঝতে পারছো, বৃষ্টিতে জামা কাপড় ভিজে গেছে, বুঝে যাচ্ছে এই যে বৃষ্টিতে জামা কাপড় ভিজে গেছে। তো এটাতে কি বলে, এটাকে বলে ড্রেঞ্চ বা সোক। কি বলে, ড্রেঞ্চ। হ্যাঁ একই গেট ড্রে, হ্যাঁ সোকড উচ্চারণটা কি ড্রেঞ্চ, ড্রেঞ্চ, সোক, ড্রেঞ্চ, ড্রেঞ্চড, সোকড উচ্চারণটা কি সোক, ড্রেঞ্চ, গেট ড্রেঞ্চ ভিজে যাওয়া। হ্যাঁ এটা এখন এই যে কি বলতে পারি, আই এম ড্রেঞ্চ, আই এম সোক অত কি আমি পুরো ভিজে গেছি। তুমি বলতে পারো আই গেট ড্রেঞ্চ, একই জিনিস। ড্রেঞ্চ সোক অত কি মানে কি ভিজে যাওয়া, না ভিজে গেছি গা। তো এটাকে কি বলা যায়, আমি ভিজে গেছি, আই এম ড্রেঞ্চ, আই এম সোকড, আই এম সোকড, আই এম ড্রেঞ্চড অত কি আমি ভিজে গেছি। এইভাবে বলা যায় আই গেট ড্রেঞ্চ, আই গেট ড্রেঞ্চ আমি কি ভিজে গেছি, এটাও বলা যায়। এরপর বলা যায় যেমন আই গট ড্রেঞ্চ, দেখছো আই গেট ড্রেঞ্চ আমি ভিজে গেছি, আই গট ড্রেঞ্চ মানে অতীত বুঝাইতেছে আমি ভিজে গেছি, আই গট ড্রেঞ্চ আমি ভিজে গেছি। I got drenched, I got soaked by the rain, I got soaked by the rain বৃষ্টিতে ভিজে গেছি রে। তা I get drenched, got drenched, get এখন বুঝাচ্ছে, got একটু আগে অতীত বুঝাচ্ছে। এই I got drenched বৃষ্টিতে ভিজে গেছি রে, got soaked। এরপর হচ্ছে কি I got completely drenched, একেবারে পুরোপুরি ভিজে গেছি গা। walking to work in the rain, walking to work অত যখন আমি walking to work, আচ্ছা হাইটে হেঁটে যখন আমি কাজে যাচ্ছি, হেঁটে হেঁটে যখন কাজে যাচ্ছি
তখন ইন দ্য রেইন, বৃষ্টিতে হেঁটে হেঁটে কাজে যাচ্ছি, তখন কি আমি পুরি ভিজে গেছি। তো কি বলো তো, আই গট কমপ্লিটলি ড্রেঞ্চ, পুরোপুরি ভিজে গেছি। দেখিব, আই গট কমপ্লিটলি ড্রেঞ্চ। ওয়াকিং টু ওয়াক ইন দ্য রেইন, অত কি বৃষ্টিতে কাজে যাওয়ার সময়। তো কি বলে, ওয়াইল ওয়াকিং দিয়ে আরো সুন্দর হয়। ওয়াইল ওয়াকিং টু ওয়ার্ক, কাজে যাওয়ার সময় বলে না, কাজে যাওয়ার সময় বললে এটা দিলে ভালো হয়। ওয়াইল ওয়াকিং টু ওয়ার্ক ইন দ্য রেইন, while walking to work in the rain, কাজে যাওয়ার সময়। আরেকটা, come inside, ভিতরে আসো। come inside অত কি, come inside অত কি ভিতরে চলে আসো। get warm, একটু কি হও, নিজেকে একটু ওয়ার্ম করে নাও। by the fire অত কি আগুন, আগুন ধরে একটু একটু গরম করে নাও নিজেকে, উষ্ণ করে নাও নিজেকে, ওয়ার্ম করে নাও। you are soaked, তুমি তো পুরোপুরি ভিজে গেছো, তাই না? you are soaked, তুমি গেছো ভিজে গেছো। come inside, ভিতরে আসো। get warm by the fire, get warm by the fire, কথা বলছো তো, যে নিজেকে ওয়ার্ম করে নাও। you are soaked, তুমি কি করছো, soaked, তুমি ভিজে গেছো নাকি, soaked, drenched, ভিজে যাওয়া। আচ্ছা, my clothes জন্য কি, clothes are, clothes are মানে কি, clothes are, my clothes are soaked, অত কি আমার জামা কাপড় ভিজে গেছে, এই জন্য এই লোকটা জামা কাপড় ভিজে গেছে। my clothes are soaked, অত কি আমার জামা কাপড় ভিজে গেছে। I am soaked, আমি ভিজে গেছি। my clothes are soaked, আমার জামা কাপড় ভিজে গেছে। তাও বলা যায় it's pouring outside, it's pouring rain outside বলা যায়। it's pouring outside অত কি, খেলা আছে না, হ্যাঁ ভীষণ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ pouring rain বলা যায়, শুধু pouring ও বলা যায়। it's pouring outside, pouring outside অর্থ কি, বাইরে কি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা কি, লাইটেনিং, লাইটেনিং। তো লাইটেনিংটা কি দেখতে পাচ্ছ, যেটা আমরা কি করতে পারি, is a flash we can see in the sky, যে ফ্ল্যাশ, তাই না? এটা কি, ঝলকানি, হ্যাঁ বিদ্যুতের যে ঝলকানি, ফ্ল্যাশ, এই ফ্ল্যাশ বিদ্যুতের ঝলকানি যেটা আমরা দেখতে পাই, সেটাকে বলে কি, লাইটেনিং। যেমন কি, ইটস লাইটেনিং ইন দ্য স্কাই, অর্থাৎ কি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ইংরেজি কি, ইটস লাইটেনিং ইন দ্য স্কাই, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ইটস লাইটেনিং ইন দ্য স্কাই, ইটস লাইটেনিং ইন স্কাই। থান্ডার, এরপর কি, থান্ডার কোনটা, যেটা যেটা শুনি আমরা। দেখো লাইটেনিং কিন্তু আমরা দেখি, অত কি ফ্ল্যাশটা দেখি, ইটস দ্য সাউন্ড উই হিয়ার, অত কি যে শব্দটা আমরা শুনি, বজ্রপাত সেটা কি, হ্যাঁ যে সাউন্ডটা, থান্ডার হলো সাউন্ডটা, আর লাইটেনিং কোনটা, যেটা আমরা দেখি, বজ্রপাত, দুইটা জিনিস, একটা কিন্তু শব্দ হয়, একটা কি হয়, লাইটেনিং হয়, আলো চমকায়, বিজলি চমকায়, সেটা দেখি আমরা, তাই না? থান্ডারটা আমরা শুনি, হ্যাঁ। আচ্ছা, তার মানে ইটস আ সাউন্ড উই হিয়ার, বুঝছো তো থান্ডার কোনটা? আচ্ছা, থান্ডার স্টোর্ম অত কি, থান্ডার লাইটেনিং দুটো একসাথে, এটাকে বলে কি, থান্ডার স্টোর্ম। থান্ডার স্টোর্ম কোনটা, লাইটেনিং হচ্ছে মানে কি, এক তো বজ্রপাত হচ্ছে বা লাইটেনিং হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, এটাকে বলে কি, থান্ডার স্টোর্ম। কি বলা বলো তো, হেভি রেইন, থান্ডার, লাইটেনিং, সবগুলো একসাথে কি কি বলছে বলতো, এক তো স্টোর্ম হচ্ছে, হেভি রেইন হচ্ছে, আবার কি থান্ডার হচ্ছে, লাইটিং হচ্ছে, এটা হিসেবে কি বলে, থান্ডার স্টোর্ম। there is thunderstorm outside, অর্থাৎ কি বাইরে বজ্রপাত সহ কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। there is thunderstorm outside মানে কি, বাইরে ঘুরুম ঘুরুম বৃষ্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে, একেবারে জ্বরে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, সেটা বলে কি, thunderstorm। there is thunderstorm outside, লাইটেনিং হচ্ছে, থান্ডার হচ্ছে, আবার কি হেভি রেইন হচ্ছে, আবার স্টোর্ম হচ্ছে, ঝড় হচ্ছে। শেষ করছি এটাই। এটা কি, রেইনকোট।
তা কি আই নিড আ রেইনকোট, অত কি আমার একটা রেইনকোট দরকার। আই ডোন্ট হ্যাভ আ রেইনকোট, অত কি আমার কোনো কি নাই, রেইনকোট নাই। ইটস ওয়াটারপ্রুফ, রেইনকোট কিন্তু ওয়াটারপ্রুফ, তাই না? মানে কি রেইনকোটে পানি ঢোকে না। আবার কিছু কিছু রেইনকোট আছে যেটা যে পাতলা, এটা তাও পানি ঢুকে যায়, যেটা ভালো মানে দামি, তাই কি সেটা পানি ঢোকে না। তো এটা বলে কি পানি ঢোকে না, এটা কি বলে ইটস ওয়াটারপ্রুফ। তা আমার রেইনকোট দরকার, ইংরেজি কি আই নিড আ রেইনকোট। আমার রেইনকোট নাই, আই ডোন্ট হ্যাভ আ রেইনকোট। আমার রেইনকোট আছে, আই হ্যাভ আ রেইনকোট। রেইনকোটটা ওয়াটারপ্রুফ, রেইনকোটে পানি ঢুকে না, না না ইট ইজ ওয়াটারপ্রুফ বলে চলে, মানে ইটস ওয়াটারপ্রুফ বা রেইনকোট ইজ, রেইনকোটে পানি ঢুকে না, ইংরেজি কি রেইনকোট ইটস ওয়াটারপ্রুফ। শেষ। যখন বৃষ্টি হয় তখন আমি ই করি, রেইনকোট পরি হুন্ডা চালানোর জন্য। তো যখন বৃষ্টি হয় ইংরেজি কি when it rains, হ্যাঁ when it rains অত কি যখন বৃষ্টি হয়, I wear raincoat অত কি আমি রেইনকোট পরি, to drive my bike, বাইক চালানোর জন্য, হুন্ডা চালানোর জন্য। বাইক চালাই তো, যখন বৃষ্টি হয় তখন কি করি, বাইক চালানোর জন্য কি করি রেইনকোট। তো এখন বাংলা কেমন কথাটা, যখন বৃষ্টি হয় ইংরেজি কি when it rains, আমি রেইনকোট পরিধান করি, I wear raincoat। মোটরসাইকেল চালানোর জন্য to drive my bike, to drive my bike। কথা বোঝা গেছে তো? এরপর হচ্ছে তোমার রেইন বুটস। কোনগুলো রেইন বুটস? এই যে রেইন বুটস চলে আসছে। তো রেইন বুট আমরা পরি কেন? তো দেখে যখন রাস্তায় যখন থাকে অনেকগুলা পাডল, এই একটু পরে দেখো পাডল গুলা কি, মানে রাস্তায় থাকে না, বৃষ্টি হওয়ার পরে গর্ত হয়ে থাকে না, এখানে কিন্তু পা এমনি কিন্তু খালি পায়ে গেলে বা চামড়া জুতা পরলে কিন্তু চামড়া জুতা ভিজে যায়, পা ভিজে যায়। আর যে অনেক সময় পানিগুলা কিন্তু থাকে, নোংরা থাকে, ডার্টি ওয়াটার, স্ট্যাগনেন্ট ওয়াটার, পানিগুলা থাকে কিন্তু পলিউটেড থাকে। এই জন্য কি পরে রেইন বুটস। তো দ্যার ইজ পাডল, পাডল বুঝো তো? একটু পরে দেখাচ্ছি পাডলটা কি, মানে জমে থাকা যে পানি সেগুলো বলে পাডল। তো দ্যার ইজ পাডল অন দ্য রোড, রাস্তা কি আছে অনেক পাডল আছে, অনেক এই যে গর্ত আছে পানি, হ্যাঁ ছোট ছোট গর্ত আছে, পাডল আছে। সো হি ওয়্যারস রেইনবুট টু গো টু ওয়ার্ক, তা সে কি করছে যে রেইনবুট পরছে কাজে যাওয়ার জন্য। কেন? রাস্তা অনেক কি আছে, দ্যার ইজ পাডল অন দ্য রোড। কি বলছে বলতো? দ্যার ইজ পাডল, উচ্চারণটা কি পাডল, পুডল না, উচ্চারণটা কি পাডল, পাডল। There is puddle on the road, অর্থাৎ কি রাস্তা অনেক আছে পাডল আছে। So he wears rainboot। আমি এই যে রেইনবুট পরছি ইংরেজি কি I wear rainboot to go to work, কাজে যাওয়ার জন্য। They are waterproof, অর্থাৎ কি ইয়ে পানি ঢোকে না, হ্যাঁ এই যে কেউ না রেইনবুটে পানি ঢোকে না, তাই না? এই জুতাটা কিন্তু ইয়ে কিন্তু সোক করে, ইয়ে মানে চামড়া জুতা, অন্যান্য জুতাগুলো। তো রেইনবুটে কি হয় না, পানি ঢোকে না, পায়ে পানি ঢোকে না, বা এটা যে পানি যায় না। তো কি দে আর ওয়াটারপ্রুফ, দে আর ওয়াটারপ্রুফ। এই যে তোমার চলে আসলো যেটা পাডল, দেখছো যে রাস্তার মধ্যে যে পাডল, যে পাডলটা বলছিলাম এটা বলে পাডল। পাডলের জন্য কিন্তু পড়ছে এই যে কি বলে এই যে রেইনকোট পড়ছে, যাতে না হয়, এটা বলে কি পাডল, বুঝছো তো? এটার নাম কি পাডল। আর যেটা পড়ছে সেটা কি রেইনবোট। রেইনবোট কেন পড়ে? আজ বাচ্চারা রেইনবোট এই যে না পড়তো কিন্তু পাড়া ভিজে যেত। আচ্ছা, the children is wading into muddy puddle, বাচ্চাটা কি হচ্ছে ওয়াইডিং। আচ্ছা ওয়াইডিং ইনটু হচ্ছে পানির মধ্যে দিয়ে হাঁটা, সেটাকে বলে কি ওয়াড ইনটু। ওয়াড ইনটু, ওয়াড ইনটু মানে কি পানির মধ্যে দিয়ে হাঁটা। মাডি পাডল দেখছো না, মাডি পাডল দেখছো তো, খেয়াল করছো? এই যে কাদা, এখানে মাডি পাডল যেখানে কাদা আছে, এগুলো তো পাডল যেখানে পানি জমে আছে, পরিষ্কার না কাদাযুক্ত, হ্যাঁ তো এটাকে বলে কি মাডি পাডল, বুঝছো তো? আর চিলড্রেন ইজ ওয়াকিং ইনটু, শুনো ওয়াক অত হলো হাঁটা, আর ওয়াড ইনটু হচ্ছে কি পানির মধ্যে দিয়ে হাঁটাকে কি বলে ওয়াড বলে, ওয়াড ইনটু বলে। কি বলছি বুঝছো তো? এমনি হাঁটা ইংরেজি কি ওয়াক। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড। আমি এবার শিখাবো না অ্যাক্রস দ্য রোড মানে কি আর অ্যালং দ্য রোড মানে কি, এটা কি জানো? অ্যালং দ্য রোড কি আর অ্যাক্রস দ্য রোড কি? রাস্তা সোজা হাঁটতেছো সেটাকে বলে কি অ্যালং দ্য রোড, আর রাস্তা এপার থেকে উপরে যাচ্ছ সেটাকে বলে কি অ্যাক্রস দ্য রোড। আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য রোড মানে কি
আমি রাস্তা এপার থেকে ওপরে যাচ্ছি হেঁটে, রাস্তা এপার থেকে কি ওপাশে যাচ্ছি, সেটা বলে কি আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। আজি বলে আমি ওয়াকিং অ্যালং দ্য রোড, মানে কি রাস্তা বরাবর একদম নাক বড় রাস্তা হাঁটতেছে, ওইভাবে হাঁটতেছে। আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে লুক এট দ্য হিউজ পাডল, কি আছে দেখো কত বড় একটা কি, লুক এট দ্য হিউজ পাডল, কত বড় একটা কি গর্ত, মানে কি পাডল, তো কত বড় একটা পাডল, যেটা বলে কি হিউজ পাডল। বৃষ্টি হয়ে কি হয়েছে, বড় বড় যেমন অনেক পাডল হয়ে রয়েছে। বাস কি হয় পাডলের মধ্যে কি পড়ে জায়গা, ক্র্যাকস পাডলস, ধরো রাস্তাঘাটে বাস অ্যাক্সিডেন্ট হয়, ট্রাক পাডলের মধ্যে পড়ে যায়, ক্র্যাকস এর মধ্যে পড়ে যায়। ওয়াচ আউট ফর দ্যাট পাডল, এই দেখ লাইটটা কিন্তু অনেক পাডল আছে, পড়ে যাবে কিন্তু, তাই না? ওয়াচ আউট, এটাকে বলে কি ওয়াচ আউট, বুঝেছো মেহেদি? আচ্ছা খেয়াল কর, ইউ উইল সি লট অফ মানি পাডল আফটার রেইন, আফটার রেইন অর্থ কি বৃষ্টির পরে, ইউ উইল সি অর্থ কি তুমি দেখতে পারবে, আ লট অফ মানি পাডল, অনেক মানি পাডল দেখতে পারবে। কত মাত্র কি দেখতে পারবে, বৃষ্টির পর দেখতে পারবে, যেন অনেক গর্ত হয়েছে বিভিন্ন জায়গায়, বুঝছো তো? পাডল এটাকে বলে কি, এই যে এটাকে বলে পাডল, গর্তগুলা যেটা পড়ছে পায় সেটাকে বলে কি রেইনবো। এবার ওয়াইড ইনটু এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, এবার তুমি ওয়াইড ইনটু বুঝবে, এই দেখছো এটাকে বলে ওয়াইড ইনটু, অর্থ কি পানির মধ্যে দিয়ে হাঁটা। খেয়াল করছো সে কি করতেছে, লোকটা পানির মধ্যে দিয়ে হাঁটতেছে, এটাকে বলে কি ওয়াইড ইনটু। ওয়াইড ইনটু মানে কি বলতো, পানির মধ্যে দিয়ে হাঁটা। ওয়াক মানে কি হাঁটা, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, এটা বলে কি ওয়াক ইনটু। কিন্তু তোমার এই পানির মধ্যে দিয়ে হাঁটা সেটা বলে কি ওয়েড ইনটু। আর এই পানির গুলো কি বলতো, এটাকে বলে তোমার মাডি পাডলস। ওয়াক ইনটু ওয়াটার এটা বলে তোমার ওয়েড। আচ্ছা, হি পুটস অন রেইন বোটস, দেখছো এটাকে আবার দেখছো রেইন বোট পড়ছে, খেয়াল করছো? টু ওয়েড ইনটু মাডি পাডল, পাডল বলছো তো, পাডল বৃষ্টির কারণে পানি জমে গেছে না, সেটাকে বলে কি পাডল। মাডি পাডল, দেখছো মাডি পাডল মানে কি পানির লগে কি আছে, কাদা মিশ্রিত আছে, সেটাকে বলে কি, এই জন্য বলছে কি মাডি পাডল। He puts on rain boots, এই লোকটা কি করছে রেইন বুট পরছে কেন, টু ওয়াইড ইনটু মাডি পাডল, মাডি পাডল কি করার জন্য, হাঁটার জন্য এই লোকটা। ওকে, এরপর কি বোঝায় বলতো, হি ইজ ওয়াইডিং ইনটু মাডি পাডল, অর্থাৎ কি সে এই পাডল দিয়ে হেঁটে যাচ্ছে, পাডলের মধ্যে দিয়ে কি যাচ্ছে, অর্থাৎ কি কাদাযুক্ত পানি, বৃষ্টির পানির উপর দিয়ে কি যাচ্ছে, সে হেঁটে যাচ্ছে। ইংরেজি কি, হি ইজ ওয়াইডিং ইনটু মাডি পাডল, হি ইজ ওয়াইডিং ইনটু মাডি পাডল। অনেক সময় কিন্তু অনেকটা এরিয়া হয়ে যায় বৃষ্টির কারণে জমে থাকে, এটা বলে কি, এটা পাডল বলে। পরে ওই পানিগুলোকে স্ট্যাগনেন্ট ওয়াটার বলে, এটা সামনে আসবে না, স্ট্যাগনেন্ট ওয়াটার, বৃষ্টির কারণে যে জমে থাকে পানি হয় না, এটা কি বলে স্ট্যাগনেন্ট ওয়াটার, পানি যদি জমে থাকে। আচ্ছা, এখন হচ্ছে গ্রাব আমব্রেলা। গ্র্যাব, গ্র্যাব আমব্রেলা মানে কি, এই যে মানে ছাতা ভালো করে ধর, ছাতা ল, ইটস রেইনিং আউটসাইড, কি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, ইউ শুড গ্রাব ইউর আমব্রেলা টু স্ট্রে ড্রাই, স্ট্রে ড্রাই মানে কি যাতে তুমি, হ্যাঁ, নট টু গেট সফট, নট টু গেট ড্রেঞ্চ, নট টু গেট ওয়েট, যাতে কি না হয়ে যাও তুমি ভিজে না যাও, এই জন্য বলছে স্টে ড্রাই, নিজেকে ড্রাই রাখার জন্য কি করতে হবে, গ্র্যাব আমব্রেলা, হ্যাঁ, ছাতা, ছাতা ধরো ভালো করে। আচ্ছা, এরপর বলা যায় যে ব্রিং আউট আমব্রেলা, ব্রিং আউট রেইনকোট, ব্রিং আউট বুটস, অর্থ কি ছাতা নিয়ে আসো, রেইনকোট নিয়ে আসো, বুট নিয়ে আসো, কি করার জন্য, ডোন্ট ফরগেট টু ব্রিং ইউ আমব্রেলা, ডোন্ট ফরগেট টু ব্রিং ইউ আমব্রেলা, কথা বুঝছো তো, ডোন্ট ফরগেট টু ব্রিং ইউর আমব্রেলা। হ্যাঁ, তোমার কি হলো না, ছাতা আনতে ভুলো না কিন্তু, ডোন্ট ফরগেট টু ব্রিং ইউর আমব্রেলা, তোমার ছাতা আনতে কি করো না, ভুলে যেও না। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, এগুলা একটু করো।